হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আরকে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের প্রথম পরীক্ষার যে 4 নাম্বার স্কুলটা রয়েছে, বেলেঘাটা দেশবন্ধু গার্লস হাই স্কুল অ্যান্ড নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল, এই স্কুলগুলির সব প্রশ্নের উত্তরগুলো আজকে করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর যারা যারা 4 নাম্বার স্কুলের অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে নিতে চাও, তারা কি করবে, এই ভিডিওটাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট বক্সে তোমাদের নিজেদের নাম আর পাশে হ্যাশট্যাগ ফ্রি পিডিএফ লিখে সেন্ড করবে। আমি সেখান থেকে তোমাদের সাথে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যান্সার পিডিএফগুলো একদম ফ্রিতে প্রোভাইড করে দেবো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, তোমাদের রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। প্যাসেজটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ প্রিন্স নেমড খুররম। একদা সেখানে খুররম নামে একটি রাজকুমার বাস করত। হি ওয়াজ দ্য সন অফ জাহাঙ্গীর। সে ছিলেন জাহাঙ্গীরের পুত্র। অ্যান্ড দ্য গ্র্যান্ডসন অফ আকবর দ্য গ্রেট। মহান আকবরের গ্র্যান্ডসন অর্থাৎ নাতি। ওয়ান ডে খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। একদিন খুররম গিয়েছিলেন, কোথায় গিয়েছিলেন? টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস, তার বন্ধুদের সাথে। দেয়ার হি কট এ গ্লিম্পস অফ অ্যান এক্সট্রিমলি বিউটিফুল গার্ল who was selling silk and glass beads. There he caught a glimpse of an extremely beautiful girl. সেখানে কি হয়েছিল? খুব সুন্দরী একটা মেয়েকে এক ঝলকের মতো দেখেছিল। হু ওয়াজ সেলিং, যে কিনা বিক্রি করছিল সিল্ক অ্যান্ড গ্লাস বিডস, সিল্ক তাঁত এবং কাঁচের পুঁথি। দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। মেয়েটি ছিল আরজুমান্দ বানু বেগম। সি ওয়াজ বর্ন ইন এ ফ্যামিলি অফ এ পার্সিয়ান নবিলিটি। সে এক পার্সিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আফটার মিটিং হার, তার সাথে সাক্ষাৎ হওয়ার পর, খুররম ওয়েন্ট ব্যাক টু হিজ ফাদার অ্যান্ড সেড দ্যাট হি ওয়ান্টেড টু মেরি হার। খুররম ফিরে গিয়েছিল টু হিজ ফাদার, তার বাবার কাছে, এবং said that he wanted to marry her, এবং তাকে সে বিবাহ করতে চেয়েছিল। খুররম ম্যারেড আরজুমান্দ বানু বেগম ইন 1612। খুররম আরজুমান্দ বানু বেগমকে বিবাহ করেছিলেন কখন? 1612 সালে। 5 years after their first meeting, যখন সে আরজুমান্দ বানু বেগমকে প্রথম দেখেছিল তার ঠিক 5 বছর পর বিবাহ করেছিলেন। ওকে, এরপর দেখো এই দাগেরটা কী করতে বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। তাহলে দেখো এর দাগের প্রশ্নটা কী আছে, হোয়াট ওয়াজ দ্য নেম অফ জাহাঙ্গীরস ফাদার। জাহাঙ্গীরের বাবার নাম কী ছিল? তাহলে দেখো উত্তরটা, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য জাহাঙ্গীরস ফাদার। জাহাঙ্গীরের বাবা ছিলেন আকবর দ্য গ্রেট অর্থাৎ মহান আকবর। এরপর দেখো বিয়ের দাগের প্রশ্নটা, হোয়ার ডিড খুররম গো উইথ হিজ ফ্রেন্ডস। খুররম তার বন্ধুদের সাথে কোথায় গিয়েছিল? তাহলে এর উত্তরটা দেখে নাও। খুররম ওয়েন্ট টু দ্য মিনা বাজার উইথ হিজ ফ্রেন্ডস। খুররম মিনা বাজারে গিয়েছিল তার বন্ধুদের সাথে। ওকে, এরপর দেখো সি এর দাগের প্রশ্নটা, হোয়াট ওয়াজ দ্য গার্ল সেলিং। মেয়েটি কি বিক্রি করছিল? তাহলে এর উত্তরটা হবে দেখো, দ্য গার্ল ওয়াজ সেলিং সিল্ক অ্যান্ড গ্লাস বিডস। মেয়েটি বিক্রি করছিল তাঁত এবং কাঁচের পুঁথি। ওকে, এরপর দেখো ডি এর দাগের প্রশ্নটা, হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ল। মেয়েটির কি নাম ছিল? তাহলে দেখো উত্তরটা, দ্য নেম অফ দ্য গার্ল ওয়াজ আরজুমান্দ বানু বেগম। মেয়েটির নাম ছিল আরজুমান্দ বানু বেগম। ওকে, এরপর দেখো ইয়ে দাগের প্রশ্নটা, ইন হুইচ ইয়ার ডিড খুররম ম্যারি।
কোন সালে খুররম বিবাহ করেছিলেন? এখানে দেখো প্যাসেজটাতে দেওয়া আছে 1612 সালে, তাহলে এর উত্তরটা হবে খুররম ম্যারিড আরজুমান্দ বানু বেগম ইন 1612। খুররম আরজুমান্দ বানু বেগমকে বিবাহ করেছিলেন 1612 সালে। বোঝা গেল? এরপর দেখো বিয়ের দাগেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ টেক্সট। উপরের টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে শূন্যস্থানগুলি পূরণ করো। তাহলে এর দাগেরটা দেখো, আকবর দ্য গ্রেট ওয়াজ দ্য গ্র্যান্ডফাদার অফ। আকবর দ্য গ্রেট কার ঠাকুরদা ছিলেন? এটা হবে খুররম। বিয়েটা দেখো, খুররম ফার্স্ট স আরজুমান্দ বানু বেগম অ্যাট। খুররম প্রথম আরজুমান্দ বানু বেগমকে দেখেছিল কোথায়? মিনাবাজারে। তাহলে শূন্যস্থানে হবে মিনাবাজার। তারপর সিয়েটটা দেখো, প্রিন্স খুররম ওয়াজ লেটার নোন অ্যাজ। রাজকুমার খুররম পরে কী নামে পরিচিত হয়েছিল? এটা হবে শূন্যস্থানে শাহজাহান। ওকে, এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কী বলেছে, ফাইন্ড আউট দ্য ডিসক্রাইবিং ওয়ার্ডস অ্যাডজেক্টিভস ফ্রম দ্য ফলোয়িং লাইন্স। নিচের যে লাইনগুলো দেওয়া আছে এই লাইনের মধ্যে কোনটা অ্যাডজেক্টিভ তার নিচে দাগ দিতে হবে। তাহলে এ দাগটা দেখো, তরুণ প্রমিসড নট টু বি নটি। তাহলে এখানে দেখো নটি, এটা হবে অ্যাডজেক্টিভস। বিয়েটা দেখো, দেয়ার হি মেট অ্যান ওল্ড ওম্যান। এখানে ওল্ড এটা হবে অ্যাডজেক্টিভ। ওকে, তিনেরটা দেখো, আন্ডারলাইন দ্য সিঙ্গুলার নাম্বার অ্যান্ড সার্কেল দ্য প্লুরাল নাম্বার ইন দ্য গিভেন সেন্টেন্সেস। নিচের যে সেন্টেন্সগুলো দেওয়া আছে এই সেন্টেন্সগুলোর মধ্যে যেটা সিঙ্গুলার নাম্বার হবে সে তার নিচে দাগ দিতে হবে, আর যেটা প্লুরাল নাম্বার হবে তাকে সার্কেল করতে হবে। ওকে, তাহলে প্রথম সেন্টেন্সটা দেখো, হি হ্যাজ এ বুক ইন হিজ হ্যান্ড। এখানে দেখো বুক এটা হচ্ছে সিঙ্গুলার, তাই নিচে দাগ হবে, আর হ্যান্ড এটা হবে সিঙ্গুলার, তাই এটা নিচে দাগ। ওকে, এরপর বিয়ের দাগের সেন্টেন্সটা দেখো, ট্রিজ হ্যাভ মেনি ব্রাঞ্চেস। এখানে দেখো ট্রিজ শেষে এস যোগ আছে। ওকে, তাহলে এটা হবে প্লুরাল অর্থাৎ সার্কেল। ব্রাঞ্চেস এটাও দেখো শেষে ইএস যোগ আছে, তাহলে এটা হবে সার্কেল, মানে ব্রাঞ্চেস এটা প্লুরাল। ওকে, চার দাগের দেখো, রাইট দ্য অপোজিট অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এই ওয়ার্ডগুলোর অপোজিট ওয়ার্ড অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। ওয়াইল্ড, ওয়াইল্ড মানে কি? বন্য। তাহলে ওয়াইল্ড এর অপোজিট ওয়ার্ড কী হবে? ডোমেস্টিক অর্থাৎ গৃহপালিত। বিয়েরটা দেখো, অ্যানসায়েন্ট, অ্যানসায়েন্ট মানে হচ্ছে প্রাচীন। অ্যানসায়েন্টের অপোজিট ওয়ার্ড কী হবে? মডার্ন, মডার্ন মানে হচ্ছে আধুনিক। সিয়েরটা দেখো, ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু। ফ্রেন্ড এর অপোজিট ওয়ার্ড কী হবে? এনিমি, এনিমি মানে শত্রু, বন্ধু শত্রু। ওকে, ডিয়েটা দেখো, এন্টায়ার, এন্টায়ার মানে হচ্ছে সম্পূর্ণ। এন্টায়ার এর অপোজিট ওয়ার্ড কী হবে? হাফ মানে অর্ধেক। এন্টায়ার মানে হচ্ছে সম্পূর্ণ, আর হাফ মানে হচ্ছে অর্ধেক। ওকে, পাঁচের দাগটা দেখো, ইউজ এ অ্যান অর দ্য টু ফিল দ্য গিভেন ব্ল্যাঙ্কস। এর দাগটা দেখো, ড্যাশ আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। তাহলে এখানে দেখো শূন্যস্থানে কী হবে? দ্য আর্থ রিভলভস রাউন্ড দ্য সান। বিয়েটা দেখো, হি ইজ ড্যাশ অনারেবল ম্যান। এখানে দেখো শূন্যস্থানের পরের ওয়ার্ডটা কী আছে? অনারেবল। এখানে কিন্তু এইচ আছে, এইচটা একটা কনসোনেন্ট। আমরা জানি যে এখানে যদি ভাওয়াল থাকতো তাহলে কি হতো? অ্যান হতো, আর যদি কনসোনেন্ট থাকতো কনসোনেন্ট থাকে তাহলে এ হবে। এখানে দেখো এইচটা কিন্তু কনসোনেন্ট, তাও এখানে অ্যান হয়েছে। কেন হয়েছে? এই যে উচ্চারণটা অনারেবল, উচ্চারণটা কিন্তু হনারেবল নয়, উচ্চারণটা হবে অনারেবল। ঠিক আছে, উচ্চারণের প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, তার জন্য এখানে অ্যান হয়েছে। ওকে, এবার সিয়েটা দেখো, হি গেভ মি ড্যাশ আমব্রেলা। এখানে দেখো আমব্রেলার ফার্স্ট লেটারটা কী আছে? ইউ অর্থাৎ ভাওয়েল, তার জন্য শূন্যস্থানে হয়েছে অ্যান। তাহলে এটা হবে হি গেভ মি অ্যান আমব্রেলা। বোঝা গেল? এরপর দেখো ছয়ের দাগেরটা, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল প্রিপোজিশনস। শূন্যস্থানগুলিতে সুইটেবল প্রিপোজিশনস বসাও। তাহলে এই দাগের দেখো, দ্য ব্যাগ ইজ ফুল ড্যাশ ফ্রুটস
অ্যান্ড ভেজিটেবলস। এটা হবে দ্য ব্যাগ ইজ ফুল অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। ওকে, বিয়েটা দেখো, আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট ড্যাশ মাই মাদার। এটা হবে আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট উইথ মাই মাদার। বোঝা গেল? এরপর দেখো সাথে দাগেরটা কি বলেছে, রাইট দ্য প্লুরাল নাম্বারস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে ওয়ার্ডগুলো দেওয়া আছে এগুলোর বহুবচনে পরিণত করতে হবে। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে হচ্ছে আম, আর ম্যাঙ্গোস, ম্যাঙ্গোস মানে হচ্ছে আমগুলি। দেখো এখানে ও আছে, ও এর পরে ইএস যোগ হয়েছে, ঠিক আছে। এরপর দেখো বিয়েরটা স্টোরি, স্টোরি মানে হচ্ছে গল্প, আর স্টোরিজ মানে হচ্ছে গল্পগুলি। এখানে দেখো ওয়াইটা উঠে গিয়ে আইইএস যোগ হয়েছে। ওকে, 8 দাগের দেখো, চেঞ্জ দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস। নিচের যে শব্দগুলো আছে তার লিঙ্গ পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এর দাগের ওয়ার্ডটা কি আছে, হর্স, হর্স মানে কি ঘোড়া, পুরুষ ঘোড়া। তাহলে হর্স এর জেন্ডার চেঞ্জ করলে কি হবে, মেয়ার, মেয়ার মানে হচ্ছে স্ত্রী ঘোড়া। ওকে, বিয়েরটা দেখো লায়ন, লায়ন মানে হচ্ছে সিংহ, সিংহর জেন্ডার চেঞ্জ করলে কি হবে, লায়নেস, লায়নেস মানে হচ্ছে সিংহী। বোঝা গেল? ওকে, তো এই ছিল আজকের ক্লাস। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। ওকে, তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ইংরেজি ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই।